তুমি খারাপ মন্তব্য করবা, গালি দিবা, মারবা, আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করবা। আল্লাহর নবী বলছেন আমার তারা ওয়ারিস, আমি নবীকে তোমরা গালি দিলে, আর আমি নবীকে যদি তোমরা গালি দাও আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহর কোরআন বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী গো তাদেরকে বলে দিন তারা জানে আপনাকে অনুসরণ করে, তারা জানে আপনাকে মহব্বত করে, ভালোবাসে। আপনাকে যদি তারা ভালোবাসতে পারে আমি আল্লাহকে পেয়ে গেল, আর আমি আল্লাহকে যদি পেয়ে যাই আমি আল্লাহ তাদের জাহান্নামকে হারাম করে দেব, আমি আল্লাহ তাদের জান্নাতকে ওয়াজিব করে দেব। সুবহানাল্লাহ বলো। মুসলমান 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর শুনে নেন। আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে তার মা বাপকে কষ্ট দেয়, মা বাপকে গালি দেয়, মা বাপকে বাড়ি থেকে বের করে দেয়, মা বাপকে খেতে দেয় না, মা বাপের ওপর অত্যাচার করে, জুলুম করে, মা বাপকে বাড়ি থেকে ঘর থেকে বের করে দেয়, মা বাপের ওপর অত্যাচার জুলুম করে, মা বাপকে কষ্ট দেয়। আমার মনে হয় ইন্দিরানগরে মা বাপকে কেউ কষ্ট দেয় না নাকি? এখানে আছে? এ বাবা আজকে মা কি জিনিস শুনেলেন, মা কত দরদের জিনিস। বিশ্ব নবীর দরবারে একজন সাহাবা বললেন নবী গো আমি কার খিদমত করবো গো নবী? আল্লাহ নবী বলে তুমি খিদমত করো তোমার মায়ের। বলে ইয়া রাসূলুল্লাহ আমি কার খিদমত করব? বলে তুমি খিদমত করো তোমার মায়ের। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কার খিদমত করব? বলে খিদমত করো তোমার মায়ের। বলে রাসূল গো আমি কার খিদমত করব? বলে তুমি তোমার বাপের খিদমত করো। মায়ের হলো 3 বার আর বাপের হলো 1 বার। ও কেন মুসলমান জানেন মা এত দরদের জিনিস, মা বড় দরদের জিনিস। আপনি যতই কষ্ট দেন না কেন, মাকে গালি দেন, মাকে খেতে দেবেন না, মাকে বাড়ি থেকে বের করে দিবেন, হুড়মুড় করে ফেলে দিবেন, বৃদ্ধাশ্রমে রেখে আসবেন, কিন্তু মায়ের সঙ্গে দেখা না। আপনি অনেক দিন পরে মায়ের সঙ্গে যদি দেখা হয় মার হাত কানা ধরে বলবে মা গো তুমি কেমন আছো মা, আমাকে ক্ষমা করে দাও। মা সেকেন্ডের মধ্যে সমস্ত রাগ পানি করে দিয়ে ওই মা আপনাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়, তাই না? এই কথা বলে দেয় কি দেয় না? একটা কথা বলে হয়ে গেল, একটা ছেলে বাপের একটাই সন্তান, বড় আদরের সন্তান, কলেজার টুকরা, লাগতে জোগাড় কলেজার টুকরা, নয়নের পুতুলি। মা বাপ বড় কষ্ট করে আদর করে যত্ন করে যা ছিল সমস্ত বেচে কিনে তাকে আপনার বড় করিয়েছে, পড়িয়েছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে। ছেলের বয়স 20 হয়ে গেল, ছেলের বিবাহ দিয়ে দিল, সুন্দরী রমণী মেয়ে বাড়িতে চলে এলো, সুন্দরী বউ নিয়ে বাড়িতে চলে এলো। আসার পরে 1-2 করতে করতে 1 বছর কেটে গেল, বাপের সঙ্গে আলাদা হয়ে গেল। বউয়ের বুদ্ধিতে মা বাপ আলাদা হয়ে গেল, সে আলাদা ভিন্ন হয়ে গেল। ছেলে বলছে শোনো গো আমি তো আমার মা বাপের একটাই সন্তান, আর তো কেউ নাই, তারা তো বড় হয়ে গেছে, তারা তো খেতে খেতে পারবে না, তারা তো চলতে পারবে না, এক জায়গায় থাকলে কি হলো? আর এমন বিটি এমন বই এনেছে বাবা। বলে শোনো শোনো শোনো, তুমি যদি তোমার মা বাপকে নিয়ে চলো আমি তোমার ভাত কিন্তু খাবো না। কেন? এই ভেড়া দেখছে এরকম সুন্দর চকচিকে রোমান্টিক বউ পাবো না, বুঝতে পারলেন না? বলে মা বাপ চলে যায় যাক, কিন্তু বউ ছাড়া যাবে না। ভালো করে শোনেন, মা বাপ চলে যায় যাক, কিন্তু বউ ছাড়া যাবে না।
বইয়ের কথাই বিনু হয়ে গেল, বাড়ি আলাদা করে নিল ইন্দ্রডাঙ্গার মানুষ। বলে বউ বলছে শোনো গো, এক জায়গায় থাকলে বড় ঝামেলা হবে, চলো লালবাগে চলে যায়। লালবাগে বাড়ি ভাড়া করে নিয়ে চলে গেল। বলে না 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 না, বড় বাড়ি ভাড়া করতে হবে না। বলে কোথায় থাকবো? বলে আমার বাপের বাড়িতে গিয়ে থাকবো। যতদিন তুমি বাড়ি না কিনতে পারবা, ভাড়া না পাবা, ততদিন আমার বাপের বাড়িতে থাকবা। ওটাকে ঘর জামাই বলে। কি বলে? ঘর জামাই বলে না, ঘর জামাই বলে। এক দুই করতে করতে ইনকাম নাই, কি করবে, কোথায় যাবে? টাকাও নাই, বিল্ডিং ভাড়া করার মতন পয়সা নাই। কিছুদিন পরে বইয়ের বুদ্ধিতে শ্বশুরের সঙ্গে পরামর্শ করে বলে জামাই বেটা, তুমি তো আমার একমাত্র সন্তান, তুমি একটা জামাই বললো তুমি, বেটা বললেও তুমি, আমার তো আর কেউ নাই রে বাবা, আমার একটাই মেয়ে, আমি কিছু টাকা দিই, তুমি পাসপোর্ট করো, বেচা লাগিয়ে কুয়াতের মাটিতে চলে যাও। আমি জানি ওখানে নাকি বড় ইনকাম হয়, আমাদের দেশের এত টাকার ওখানকার 1 টাকা 1 দিরহাম দিলে নাকি বহু টাকা হয়ে যায়। ও বেটা জামাই, তাড়াতাড়ি করে চলে যাও। বউয়ের বুদ্ধি, শ্বশুরের বুদ্ধি, শাশুড়ির বুদ্ধিতে চলে গেল কুয়াত। 1-2 করতে করতে 2 বছর 3 বছর কেটে গেল। ইনকাম করে বইয়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, আর বউ এদিকে টাকা নিয়ে ফুর্তি অন্যজনের সাথে মারে। এরকম আছে না? নাই কথা কল, কথা বলেন না কেন? আজকে অধিকাংশ ঘরের মেয়েরা, 95% ঘরের মেয়েরা, আমি সব মেয়ের কথা বলবো না, 95 ঘরের মেয়েরা, 95 যাদের মেয়ে হয়েছে, 95 মহিলারা কিন্তু আপনার সুধী নয়। আজকে তারা সব পরকীয়াতে লিপ্ত হয়ে গেছে। স্বামীকে যেন কোনো প্রকারে বিদেশে পাঠিয়ে দেয়, যেন কোনো প্রকারে কেরালা বোম্বাই পাঠিয়ে দেয়, আর বাড়িতে আসতেই দেয় না। যদিও আসে, বিভিন্ন রকমের বাহানা দিয়ে আবার তাড়িয়ে দেয়, বিভিন্ন রকমের কায়দা করে তাড়িয়ে দেয়। আর এরকম হাতের মোবাইল নিয়েছে বাবা। ও মুসলমান, তরকারি কুটে কানে মোবাইল, ভাত রান্না করে কানে মোবাইল, তরকারি বানাই তো কানে মোবাইল, এত ফোন এত ফোন। ওই ফোনের কারণে আপনার পরকীয়াতে লিপ্ত হয়ে যায় না? আর এখন আপনার দেখেন, আইভো মেয়েরা কম যাচ্ছে বাবা, 2 ছেলে 3 ছেলের মা বেশি পালাচ্ছে। কি বলছেন আপনারা বলেন? এখন ওরা তো লাইসেন্স বাপ, তো বাপ ওদের তো লাইসেন্স লাগবে না, মানে অন্য দিক মিলিয়ে চালিয়ে দেবো নাকি বলেন? কি বুঝতে পারলেন না আমার কথাটা? না থেকে ভাঙ্গি বলতে হবে? হ্যাঁ, মুসলমান দরদেব, আজকে আমাদের দেশে অনেক মেয়েরা পরকীয়াতে লিপ্ত হয়ে গেল। স্বামীর সঙ্গে মহব্বত নাই, ভালোবাসা নাই, স্বামীর সঙ্গে প্রেম নাই, প্রীতি নাই। যদি মেয়ে যদি অতি ভালো হয়, স্বামীকে কখনোই বিদেশে পাঠাবে না। আর যদিও পাঠাই, স্বামী গো, বসেন বসেন, বুঝতে পেরেছেন নাকি? আল্লাহ, ও মুসলমান জহরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, ওদিকে বক্তব্য হবে না। আমি আপনাদেরকে 2 নম্বর শুনিয়ে দিয়েছিলাম। এই 2 নম্বরের আমি লাইন টানতে টানতে কয়েক ঘন্টা কাটিয়ে চলে যেত। এখনো তো কেবল শুরু বাবা, কিন্তু 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হলো বাবা, ও মুসলমান, এটা হলো মা বাপ। 3 নম্বর মায়ের গল্পটা দিচ্ছিলাম। মা বড় মহাব্বতের জিনিস। আজকে আমি বলবো, খবরদার মাকে তাড়িয়ে দেবেন না, মাকে বাড়ি থেকে বের করে দেবেন না। খবরদার, সন্তান আপনার বইয়ের কথা মাকে আলাদা করে দেয়, বাপকে আলাদা করে দেয়, আলাদা করে দিয়ে কুয়েতে পাঠিয়ে দিল।
1 বছর 2 বছর 3 বছর কেটে গেল, যত অ্যাকাউন্টে ইনকাম করে আর বইয়ের ইনকাম অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। কিছুদিন পরে ডাক্তার বলে, ও ভাই আপনি তো বড় অসুস্থ, আর বাঁচবেন কিনা জানা না। বলে কেন গো? আমি কেন বাঁচবো না? বলে আপনার তো ছোঁয়াচা রোগ হয়েছে, আর কয়াতের মাটিতে সে ডাক্তার নাই, আপনি আপনার দেশে ফিরে যান, আপনাকে থাকতে দেওয়া হবে না। ছেলের মনটা বড় খারাপ, অসুখ হয়ে গেল, কি করব? চিঠিখানা লিখলো আমার প্রিয়তমা বিবি, ও আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা, আমি বড় অসুস্থ, ডাক্তার বলেছে ছোঁয়াচারও বাঁচবে না, আমি বড় অসুস্থ, বাঁচবে না, তো আমি বাড়ি চলে আসছি। চিঠিখানা শ্বশুর শাশুড়ির হাতে পড়ে গেল, বইয়ের হাতে পড়ে গেল। চিঠির উত্তর দিয়ে বলল, ও আমার জামাই, তুমি বাড়ি আসবে যেদিন আমাদের জন্য এত এত জিনিস কিনে আনবা, এত এত জিনিস আনবা। জানি কুয়াতের মাটিতে সোনার দাম নাকি বড় অল্প, ও জামাই আনবা, ও আমার প্রাণের স্বামী আনবা। বলে চিঠিতে লিখে পাঠিয়ে দিল। কেমন আছো, কবে আছো, কখন আছো, কোনো খবর নাই। ও মুসলমান গো, চিঠিখানা পাঠিয়ে দিল, ওই ছেলের কাছে পড়ে গেল। চিঠিখানা পড়েছে, শ্বশুর জিনিস চাই, শাশুড়ি জিনিস চাই, বউ জিনিস চাই, বিবি জিনিস চাই রে বাবা। তিনি বললেন, আরে যাদের জন্য জীবনটা কুরবানি করে দিলাম, যাদের জন্য জীবনের সমস্ত ইনকাম যাদের জন্য পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেওয়ার পর আজকে আমার এত বড় অসুবিধার খবর চাই না, আমি কেমন আছি জানতে চাই না, তারা আমার কাছে জিনিস চায়, এ জীবন আমি আর বাঁচিয়ে রাখবো না। কিছুক্ষণ পরে ব্যান ফিরে গেল। বলে না 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 না, আমার জীবন শেষ করলে হবে না। বলে কেন না? আমার তো জনম দুঃখিনী মা, আমার কলিজার টুকুরা মা, যে মা আমাকে নদিন গর্ভে রেখেছিল, যে বাপ নিজের জীবনের সমস্ত ইনকাম আমার পিছনে খরচ করে পরিশ্রম করেছিল, আমি তাদের কাছে চিঠি লিখি, জানি না তারা বেঁচে আছে না মরে গেছে, তারা কেউ কিভাবে আছে জানি না। আজ 6 বছর তাদের কোনো খবর নিইনি। চিঠিতে লিখে বলে, আমার আম্মা জান, ও আব্বা জান, আমি আপনাদের কলেজার সন্তান, আমার বড় অসুখ হয়েছে, ডাক্তার বলেছে আমি নাকি আর বেশি দিন বাঁচবো না, আমি বাড়ি ফিরে আসছি। কিন্তু মা বাপ তো মূর্খ মানুষ, পড়াশোনা জানে না রে বাবা। ওই চিঠিখানা নিয়ে দেশের মেম্বারের কাছে গেল, মোড়লের কাছে গেল। মোড়লকে গিয়ে বলে, ও মাতব্বর সাহেব, মোড়ল বাবাজি, একটু চিঠিখানা আমার বেটা অনেক দিন পরে পাঠিয়েছে, আমার মনের ভিতরটা যেমন কেমন করে, একটু খবর নিয়ে দেখুন আমার বেটা কি এমন লিখেছে। চিঠিখানা নেওয়ার পরে রে বাবা, ও মুসলমান, চিঠিখানা লিখে যখন মা বাপের সামনে পড়তে লেগেছে, অঝর নয়নে মা বাপ কাঁদতে শুরু করে দিয়েছে, মা সিজদায় পড়ে ধাপড়াতে শুরু করে দিয়েছে। বলে, মাবুদ গো, আজকে আমাদের কলেজের সন্তান, ইয়া আল্লাহ, আজকে 6-7 বছর কোনো খবর নাই না, ইয়া আল্লাহ, আজকে তার লেগে বড় অসুখ হয়ে গেছে। মাবুদ গো, তোমার কাছে ক্ষমা চাই, ইয়া আল্লাহ, আমাদের জীবনটা তুমি নিয়ে নাও, কিন্তু আমাদের জীবনের বিনিময়ে আমাদের সন্তানকে আমাদের কোলে তুমি ফিরিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করে চিঠি লিখে বলে, বেটা রে বেটা, ও সন্তান, আল্লাহ তোকে বাঁচিয়ে দেবে, অসুস্থ ভালো করে দেবে। ও বেটা, যখন গাড়িতে উঠবি, প্লেনে জাহাজে উঠবি, ফকির মিসকিনকে সদকা করবি, আমি যে তোর মা, আমার জীবন যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবি, আমি তোর মায়া, আমি সদকার জন্য
রোজা রেখে দিলাম, নফল রোজা, গরু ছাগল বেলা যা কিছু আছে সব আমি কি করলাম, সদকা করে দিলাম। ও মুসলমান গো, চিঠিখানা পাঠিয়ে দিল, বেটার হাতে চিঠিখানা পৌঁছে গেল। চিঠিতে বললেন আজকে আমি পড়বো না, যেদিন আমি বাড়ি যাব সেই দিন সকালবেলায় চিঠি পড়বো। আর আমার শ্বশুর শাশুড়ির মতো, আমার বিবির মতো যদি আমার মা বাবা জিনিস চায়, আমি এ জীবন আর নিয়ে ফিরবো না। এই মাইকে গলা ব্যথা হয়ে গেল, সাউন্ডটা একেবারে কম হচ্ছে, গলা ব্যথা হয়ে গেল, আমার গলা খুব টানি নিচ্ছে। তাই আমি বলবো মুসলমান গো, ছেলের কাছে চিঠিখানা গেল, যেদিন ফির ঢুকবে বাড়ি, যেদিন ফিরবে চিঠিখানা খুলে দেখছে মা বাপ জিনিস চাই, জিনিস চাই না। মা বাপ তার জন্য দোয়া করে, মা বাপ মানত করেছে, গরু ছাগল ভেড়া সব আপনার কি করেছে, মানত করে দিয়েছে। ও মুসলমান, ছেলে বলে মাবুদ গো, আমি কারো জন্য কিছু যদি না নিয়ে যাই, আমার জন্য দুঃখিনী মা, আমার বাপের জন্য কোনো জিনিস আমি নিয়ে যাব। ও মুসলমান, লম্বা কাহিনী আমি আপনাদেরকে বলবো। ওই জন্য দুঃখিনী মা, কলিজার সন্তান যাদের বেঁচে আছে তারা তো বড় ভাগ্যবান, আর যাদের বেঁচে নাই তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য দান খায়রাত করবেন। আর যাদের মা বাপ বেঁচে আছে তাদের জন্য দান খায়রাত করবেন, সদকা করবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। তাই আজকে আমি বলবো বাপরে, এটা হলো গরুদের উন্নতি করবে জালসা। আর আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ও মুসলমান গো, যার ভিতরে জান আছে তাকে মরতেই হবে, ওই মরণের চাকনা চাকতেই হবে। তাই অনেকের মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে, আমরাও কখন কোন টাইমে চলে যাব। তাই গোরস্থানের জায়গার প্রয়োজন রে বাবা, গোরস্থানের জমির প্রয়োজন বাবা, গোরস্থানের জিনিসের প্রয়োজন বাবা। তাই আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব, আপনারা 200, 500, 150 করে দিয়ে নয় বাবা, জমি কেনার জন্য, ওই গোরস্থানকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক বহু জায়গায় বহু টাকা চাই, লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ নয়, আমি মাত্র 10,000 করে টাকার দাতা। আমি গোরস্থান তৈরি করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই গোরস্থানকে সামনে, গোরস্থানের জন্য মাত্র 10,000 টাকা ইনশাল্লাহ আজকে ইন্দিরানগর মাটিতে গোরস্থান তৈরি করার জন্যে আমি আপনাদের কাছে সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা, আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আল্লাহর দ্বীনের স্বার্থে, ইসলামের জন্যে, ইসলামের স্বার্থে, কোরআন আল্লাহ দ্বীনের জন্যে, দ্বীনের স্বার্থে সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল্লা। বলে হুজুর গো আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একজন ভাগ্যবান হবেন যিনি সর্বপ্রথম 10,000 টাকা দিবেন তিনি। একবার বলি নারে তুমি। আমি জানি ইন্দিরানগর মানুষের দিল বড়, ইন্দিরানগর মানুষের মন বড়, অন্তর বড়। তাই গোরস্থান তৈরি করার জন্যে, নিজের ঘর তৈরি করার জন্যে, নিজের বাড়ি তৈরি করার জন্যে, কবরের জায়গা তৈরি করার জন্যে আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি গো একটু হাত উঁচু করে দিয়ে বলি ও বাপ, ইন্দিরানগর মাটিতে
এমন কোনো আল্লাহর বান্দা নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো দিনের প্রেমিক নাই, এমন কোনো ইসলামের প্রেমিক নাই, এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা নাই ইনশাল্লাহ বলে হুজুর গরস্থান তো সকলের জন্য প্রয়োজন গো হুজুর, প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। ওই কবরের জন্য আমি আপনাদের কাছে 10,000 টাকা নিব। একজন দরদি গো এত হাত উঁচু করে বলি নাই? ইন্দিরানগরের মাটিতে এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা, এমন কোন ইসলামওয়ালা আল্লাহর বান্দা সর্বপ্রথম গোরস্থানের জন্যে তৈরি করার জন্যে ইনশাআল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব। তাই মাত্র 10,000 টাকার দাতা একজন দরদি, একজন ভাগ্যবান আল্লাহর প্রেমিক বান্দা হাতটা উঁচু করে দিয়ে বলবো হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। নাই? এই দেখেন আসেন একটু মুসাফা করি বাপ, একটু মুসাফা করি। এই টেবিলটা দিকে সরান পেছনে, সরান পেছনে। আল্লাহ কি নাম বাপ? ইদ্রিস আলী। এই দেখেন আল্লাহু আকবার, একবার চিলিয়ে বলি না রে তুমি। এই দেখেন ইদ্রিস আলী বাবাজি দুনি বলছেন আমি 10,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রব্বে জানা বান্দা ইদ্রিস আলী ছিল, এ বাবাজি গো 10,000 টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি এ বাবাজির কারো আল্লাহ দিও বাবাজিকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা আল্লাহ তুমি তারে যেন কখনো ভুলো না। কিংবা দোয়া করি আমি ইদ্রিস আলী মন্ডলের জন্য আর শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে আল্লাহ। এই দেখেন তোমার বান্দা ইদ্রিস আলী বাবাজি আমার সর্বপ্রথম 10,000 আরেজ 5,000 আরেজ ডাকে কই গো? আরেজ গুন্ডা এখানে আছে নাকি? ওনার ছেলে কই? আরো 5,000 লাগবে। কও 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 এই ছেলে বলো, পরে দেবো বলো ইনশাল্লাহ। এই দেখেন আরেজ মন্ডলের ছেলে 10,000 টাকা, 5,000 নগদ আর 5,000 টাকা বাকি। আল্লাহ রবিয়ারা বান্দা এখানে ছিল 10,000 টাকা দেখো গোরস্থানে দিল। আরো তোমা করি আমি করি গরবানা আল্লাহ তুমি দিও তাদের জান্নাতের বালা খানা। কিবা দুমা করি আমি করি গবিনতি আর দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি আল্লাহ। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি জানি ইন্দিরানগর মানুষের দিল বলো মন বলো বাবা, আমি কয়েক বছর আগে ইন্দিরানগর এই ফিল্ডে একবার এসেছিলাম। ও মুসলমান গো আমি আপনাদেরকে বলবো ওই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল। নাম্বার 3 আর একজন দরুদি 10,000। এই লাল জামা এই উঠলে কেন? 10,000 দেবা? ও পালাবা না? আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো বাবা নাম্বার 3 আমি আর একজন দরুদিকে বলবো বাপ, কবর বড় কঠিন জায়গা, কবর বড় ভয়ঙ্কর রে বাবা। কবর তো কাউকে চিনে না, কবর তো কাউকে চিনে না। ও মুসলমান গো ওই কবরে নিজের ঘর তৈরি করব, ওই নিজের কবরে বাসা তৈরি করার জন্যে আমি 3 নম্বর একজন দরুদিকে বলবো বাপ মাত্র 10,000 টাকা দিয়ে আমার নবীর সুন্নতকে জিন্দা করব। আর একজন দরুদিকে আছে দরদি
নাই। আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা, নাম্বার 3-এ একটু হাতটা উঁচু করে দেবে, বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়। ও হুজুর আমার জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে। বলে হুজুর গো আমার মায়ের জন্যে, গরস্থানের জন্যে, গরস্থান তৈরি করার জন্যে আমি 10,000 টাকা দিব, আর একজন দরুদিকে বলবো 1,000 দিবেন। এই দেখেন আল্লাহর বান্দা লিখেন গো, দাও 1,000 টাকার দাতা, 200 টাকা নগদ, 1,000 টাকা 8,800 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ওই মুসলমান গো ইসলামের প্রতি ডুবিয়ে দিলে হবে না, ইসলামকে জিন্দা রাখার জন্য আমাদেরকে বাবা তৈরি হতে হবে। নিজের গাড়ি বাড়ি সম্পদ বানালে হবে না, ইসলামের জন্য কিছু খরচ করতে হবে। তাই বলি বা 3 নম্বর আর একজন 10,000 নাই বাপ, ও ইন্দিরাগার মানুষ, আহা একজন 3 নম্বরে 10,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো, বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। আর একজন দরদি গো গরস্থান কেনার জন্যে, গরস্থানকে তৈরি করার জন্যে আমি আপনাদের ভিতরে 10,000 টাকার দাতা, আর একজন ভাগ্যবান কে আছো এই মজলিসের ভিতরে, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন দেখি ইনশাআল্লাহ। ও বাপ, ইন্দিরা টাকার মাটিতে এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, সুন্নত জিন্দা কারণেওয়ালা নাই যে 3 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহ দিনের স্বার্থে হাতটা উঁচু করে দিয়ে ইনশাআল্লাহ একটা। ওই দেখেন ইনশাআল্লাহ এই দুজনের সঙ্গী হয়ে গিয়ে আল্লাহ রাস্তাতে আমি আপনাদের কাছে 10,000 টাকা বেশি চাবো না বাপ, এই 3 নম্বরের একটা হয়ে গেলি ইনশাআল্লাহ সুন্নতটা জিন্দা হয়ে যাবে। তাই আমি আপনাদের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে ও ইনশাআল্লাহ আস্তে আস্তে দিয়ে দেবো। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান, একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ নাই। আগো 10,000 টাকা দেবে এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো দিনের প্রেমিক নাই, এমন কোনো ইনশাআল্লাহ নিজের ঘরকে সুন্দর তৈরি করার জন্য এমন কোনো আল্লাহর বান্দা গোরস্থানের জন্য বাপ 10,000 টাকা দিয়ে 3 নম্বরে একটু হাতটা উঁচু করে দেবো না ইনশাআল্লাহ নাই। আমি বুঝতে পেরেছি বাপ, আপনাদের জন্য 10,000 টাকা বহুত ভারী, বহুত ভারী। এই ইন্দিরা টাকাতে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা এই দুইজনেরই ছিল। হ্যাঁ এ বাপ আল্লাহু আকবার। তা আমি আপনাদের এই দেখেন আব্বাস 1,000 টাকা লিখেন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো 10,000 টাকা দিতে যদি আপনাদের বড় কষ্ট হয়ে যায়, একবারে কমিয়ে দিলাম, মাত্র 2 জন মিলে 10, তার মানে হইল কত কত 5। আমি আপনাদের কাছে 10,000 করে নিব না, আর গোরস্থানের জন্য আপনাদেরকে দিতে হবে। আর আপনারা যদি না দেয় তো অন্য গ্রামের মানুষ দেবে না, ও মুসলমান গদিয়ার লোক দেবে না, ও মুসলমান এদিকে ফুনা পুকুরের লোক দেবে না, সুলতানপুরের লোক দেবে না। ও মুসলমান গো নিজেদের গোরস্থান নিজেদেরকে দিয়ে তৈরি করতে হবে। তাই বলি
আপনাদের কাছে 10,000 করে যদি বড় কষ্ট হয়ে যায় আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকা দিয়ে হাতটা তুলে দিব। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই 5,000 টাকা একজন দরদি। শোনেন, এটা দিনের কাজ চলছে আর আপনারা চলে যাচ্ছেন উঠে অনেকে ভেঙে দিয়ে, কিন্তু চরম গুনার ভাগীদার হবেন আপনি, চরম গুনার ভাগীদার হবেন আপনি। আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ মাফ করবে না। সুতরাং আমি আপনাদেরকে বলছি একজন মানুষও মজলিস থেকে উঠবেন না। আমি আপনাদের কাছে দেখতে চাই গোরস্থান তৈরি করার জন্য 5,000 টাকা করে দাতা আমি আপনাদের ভিতরে একজন দেখতে চাই। দেখেন আল্লাহর বান্দা কত 5 কি নাম খরশেদ আলম, কত বাড়ি? এই দেখেন আল্লাহর পিয়ারা বান্দা খরশেদ আলম ছিল। 5,000 টাকা দেখো বাবজি গোদা নিল। আরো দুমা করি আমি বাবজির কারণ আল্লাহ দিও তুমি সুখের জীবন। কেন দোয়া করে আমি করে করা বানা আল্লাহ তুমি বান্দাকে কোনো ভুলো না। এই দেখেন খরশেদ আলম 5,000 টাকার দাতা। আমি বলবো 5,000 করে টাকা রে বাবা। ও মুসলমান গো, এই গোরস্থানের সেক্রেটারি সভাপতি, এই জালসায় সেক্রেটারি সভাপতি সকলকে মিলে বলবো গোরস্থান তৈরি করার জন্য 5,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে হাত উঁচু করে দেব ইনশাআল্লাহ। ইয়াদুল আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা এই ইয়াদুল শেখ দেখো মাওলা এখানে ছিল। এই 1,000 টাকা ইয়াদুল শেখ দিল। আরো দুয়া করি ইয়াদুল শেখের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। ও কমিটির ছেলেরা, ওই যুবকেরা, তোমরা মা বোনদের কাছে চলে যাও। আমার মা বোনেরা দেবে, মা বোনেরা দেওয়ার জন্য বসে আছে। ছবি 500 নগদ 500 বাকি। ছবি এই লিখো, ছবি 500 নগদ আর 500 বাকি। আল্লাহ রবিয়ারা বান্দা ছবি মগো ছিল। এই 500 নগদ 500 বাকি দেখো লিখে দিল। আরো দুমা করি আমি বান্দার কারণ আল্লাহ দিও। এই দেখেন আল্লাহর বান্দা কি নাম বাপ? আব্দুল বারি দেখো মাওলা এখানে ছিল। 1,000 টাকায় আব্দুল বারি গলি খিল। আমার আব্বা জানলে দোয়া করেন আমি 1000 টাকা ওখানে লিখে দাও। বাপ মারা গেছে, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে হাজির। এই 1,000 দিবে দেখো বাপের খাতির। বাপ আছে দেখো মাওলা কবরস্থান হইতে উদ্ধারে জানি তুমি ছেলের দানেতে। ও মুসলমান দরদি, আমি আপনাদের কাছে 5,000 টাকার একজন দরদিকে বলবো নাম্বার 2 আর একটা ভাগ্যবান 5,000। মাশাআল্লাহ কি নাম? ইভান সরকার বাচ্চা ছেলে 500 টাকা দিয়েছে। বাবু গো আল্লাহ বাচ্চাকে তুমি বড় করো, আল্লাহ তুমি হায়াত দারাজ করো। বলেন বাবজি 3 লাখ 5,000 দিবেন আপনি? বলেন ইনশাআল্লাহ। বলেন আশের মুসাফা করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ লিখেন 5,000। কি নাম আপনার? রেজমান শেখ। হ্যাঁ দেখেন আল্লাহর বান্দা রেজমান শেখ 5,000 টাকার দাতা। মাবুদ গো রেজমান শেখ বাবাজি আমার 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। এই ছেলে শোনো শোনো, সবাই শোনো, সবাই মিলে শোনো। আমি আপনাদেরকে বলবো আল্লাহর পিয়ারা বান্দা রেজমান শেখ ছিল। এই 5,000 টাকা দেখো বাবাজি গো দিল। তোমরা মা বোনের কাছে যাও, মা বোনের কাছে যাও। কত? 5,000।
আল্লাহ রবিয়ারা বান্দা এ তাজিরুল গো ছিল নগদে 5,000 টাকা তাজিরুল গো দিল আরো দুমা করি আমি হরি গরবানা আল্লাহ তুমি তাজিরুলকে কখনো ভুলো না। এই দেখেন বাবা 3 নম্বর হয়ে গেল। 3 না 4 হলো? 5টা 5,000 4 হইল নাকি? 5,000 কত হলো? 4টে হয়ে গেল। আল্লাহর বান্দা আমি আপনাদের বেনামিতে 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। আমি আপনাদেরকে বলবো বাবা ও মুসলমান, আল্লাহর বান্দা 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরের একজন দরদিকে বলবো 5,000 টাকা। এমন কোন জমিওয়ালা নাই, এমন কোন জমিদার নাই, এমন কোন পয়সাওয়ালা নাই, এমন কোন গাড়িওয়ালা নাই, এমন কোন বাড়িওয়ালা নাই গরস্থানে ঘর তৈরি করার জন্যে ওই আসল ঠিকানা কবর, আসল ঠিকানা গরস্থান। এ বাড়ির কোনো দাম নাই, এটা তো নকল বাড়ি। ও মুসলমান গো, যেটা আসল বাড়ি